দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আজ সকালে আরামবাগ বাস স্ট্যান্ডে লরির চাকায় যে বৃদ্ধার মৃত্যু হয় তার নাম পরিচয় অবশেষে জানা গেল। মৃত ওই বৃদ্ধার নাম লীলা দলুই, বয়স আনুমানিক 60 বছর। আরামবাগের কালীপুর এলাকায় তার বাড়ি, কিন্তু তিনি মিয়াপাড়া এলাকায় ভাড়া বাড়িতে একাই বসবাস করতেন, ভিক্ষা করে দিন কাটাতেন। বৃদ্ধার মৃত্যুর এই খবর পেয়ে সৎকারের দায়িত্ব গ্রহণ করলেন আরামবাগ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আলী চৌধুরী। এছাড়া তাঁর সাথে যোগ দেন একাধিক সমাজকর্মী এবং বিশিষ্টজনেরা। তোমাদের পবিত্র বলতে পারবেন, দিতে পারবেন কিনা ওকে দেখতে যেত, ও তো মাঝে মাঝে ওকে দেখতে যেত, ও তো মেয়ে একটা, ও মানুষ করেছে ওকে, তাহলে মাকে রাখতে পারলে না কেন ঘরেতে? জানালে কি থাকে ছোট ছেলে, আমি বলে রাখবো, তোমরাই বলো। উনি কি আপনাদের ওখানে ভাড়া থাকতো? হ্যাঁ, আমাদের ওখানেই ভাড়া থাকতো। আজ কখন শুনতে পারলেন বা জানতে পারলেন যে অ্যাক্সিডেন্ট? আমি 1:45টার সময় জানি এই কথাটা। হ্যাঁ, কতদিন ভাড়া ছিল? 5-6 বছরই ছিল। ভাড়া নয়, ও আর কি করে ভাড়া দেবে? ও তো মানে দিন আনে দিন খায়, যখন হয় দেয়, যখন হয় না দেয় না। আমিও বেকার পড়ে রয়েছে ঘরগুলো, থাক আমার দিদার মতে, আমার তো দিদা নেই, তা তুমি থাকো, সেই হিসেবে রাখা হয়েছিল। কোথায় বাড়ি আপনার? আমার আরামবাগ মিয়াপাড়া 14 নম্বর ওয়ার্ড। মিয়াপাড়াতেই ভাড়া থাকতো? হ্যাঁ, মিয়াপাড়াতেই থাকতো। এই যে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আলী চৌধুরী, তিনি তো দেখা গেল যে গাড়ি করে নিয়ে এসে দাহ কাজ করলো। তো কি বলবেন, এই যে মুসলিম, আমি এক মুসলিম হয়ে আর উনি এক মুসলিম হয়ে যে হিন্দু ধর্মের যে দাহ কাজ তিনি যে করালেন, কি বলবেন এই বিষয়ে? আমি প্রথমেই আমাদের কাউন্সিলরকে ফোন করলাম যে দাদা এরকম এরকম ব্যাপার, ওর তো কেউ নেই, আমাকে যেহেতু বলেছিল তুমি দাহ করবে, আমাকে অনুমতি দিয়েছিল এবং পাশাপাশি সবাই জানে কথাটা, তো ওর ছেলে মেয়েও নেই, তাহলে আমি মুসলিম হয়ে আমার যদি ধর্ম আমাকে অনুমতি দেয় তাহলে আমি অবশ্যই করে দেবো দাহ কাজটা। আর এখন আবার শুনছি ওর অনেক আত্মীয় স্বজন বেরিয়েছে, এবার দেখা যাক কি করে। কি নাম? আমার নাম রাবিনা রহমান আনসারি। খবর পেলেন বা কি করে জানতে পারলেন? যে আমি সকালবেলা বাজার গেছিলাম, তখন আমার এই ভাই মুকুল আমার ফোন করলো যে আমাদের পাশে একজন থাকতো, বসবাস করতো দীর্ঘদিন ধরে, ওনার কেউ ওয়ারিশ নেই, তো এরকম অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর ঠিক আছে, তুই হসপিটালে যা, আমি বাজারটা করে দিয়ে হসপিটালে যাচ্ছি। তখন বাজার করে দিয়ে হসপিটালে গিয়ে সব খবর নিই, খবর নিয়ে দেখতে পাই যে ওনার কাউকে আমি পাচ্ছি না। তখন আইসির সাথে আমি ফোন করেছিলাম, থানায় এসে যোগাযোগ করি যে তাহলে আমাকে তো বডিটা এরকম মারা গেছে অ্যাক্সিডেন্টে, আমাকে যদি বডিটা দেওয়া হয় তাহলে আমি এসে সৎ কাজ করে দেবো, দাহ করে দিয়ে যাবো। তখন বলছি না, এইভাবে তো বডি দেওয়া যায় না, ওনার যদি কোনো ওয়ারিশ থাকে তাহলে সেই ওয়ারিশের মাধ্যমে তোমার বডি নিয়ে সৎ কাজ করতে হবে। সেই হিসাবে আমি ওখানকার লোকাল যে আমাদের নেতৃত্ব স্থান আছে টিঙ্কু আলীকে ফোন করেছিলাম। টিঙ্কু প্রথমে বললো হ্যাঁ কালীপুরে বহুত দিন ছিল, তবে ওনার কেউ আছে নাকি আমি খোঁজ খবর নিয়ে দেখছি। পরে ফের টিঙ্কু আমাকে ফোন করে একটা নাম্বার দেয় এবং তাদেরকেও আমার নাম্বারটা দিয়ে দেয় যে তোমরা এনার সাথে যোগাযোগ করো, এই যে অ্যাক্সিডেন্টে মারা গেছে উনি সব কাজ করে দেবেন। তারপর ওই মেয়েটি, ভদ্রমহিলা আমাকে ফোন করেছিল, ফোন করার পর ওনাকে আমি হসপিটালে আসতে বলি। হসপিটাল থেকে আসার পর থানার ফোন নাম্বার, থানায় ওই মেয়েটার ফোন নাম্বার আমি দিয়েছিলাম, থানা থেকে ওনাদেরকে ডেকেছিল, ডেকে সব বডি যেমন দেওয়ার যেটা নিয়ম, ওনার যেহেতু ওনাদিকে মানুষ করেছে বা ওনার আত্মীয় হচ্ছে, তো ওনারা বলছে আমরা কিন্তু কিছু করতে পারবো না। কারণ আমি বললাম কিছু করতে পারবো না, শুধু বডিটা নিয়ে আমাকে দাও। তাই ওরা বডিটা নিয়ে আমাকে দিল। আমরা এখানে শুধু আমরা নয়, আমাদের ওয়ার্ডে যেসব তৃণমূল কর্মীরা আছে, এখানে রকি আছে, মুকুল আছে, আরও যেসব কর্মীরা আছে, তো মেয়েরা যার কাছে থাকতো, টিনা, ওর কাছে বহুত দিন ধরে আছে, ওর কাছেই সবসময় গল্প করতো, হাসি ঠাট্টা করতো সব কিছু। ওখানে আর একজন পাশাপাশি ভাড়াটি আছে, সে তার এর কাপড় পর্যন্ত ধুয়ে দিত, কাপড় ধুতে পারত না। এই অবস্থায় উনি দিন কাটিয়েছেন। যাতে ওনার আত্মার শান্তি হয় সেই জন্য আমরা ওনার সৎ কাজ করার জন্য সবাই মিলে এগিয়ে এসেছি। এটা মুসলিম ধর্ম, মানে মুসলিম ধর্মের ছেলে হয়ে যে সরকার যে এগিয়ে এসছে, কি বলবেন? না, এখানে দেখুন ধর্মটা তো ব্যাপার নয়, মানবিক চেতনাটাই সবচেয়ে বড় ধর্ম। আমার মধ্যে যদি মানবিক জ্ঞান না থাকে, একটা মানুষ বিপদে পড়লে তার পাশে যেমন আমরা ছুটে যাই, একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে,
আমরা প্রতিটি যখন আমাদের কারোর মৃত্যু হয় আমাদের কবর দেওয়া হয়, হিন্দুদের দাহ করা হয়, আবার খ্রিস্টানদের ওদেরও কবর দেওয়া হয়। যে যার ওটা তো যে যার ধর্মের ব্যাপার আছে, সেইখানে আমরা এসেছি, এটা কোনো আমাদের কাছে কোনো ভেদাভেদ নেই। আমরা চাই যে ওনার আত্মার শান্তি কামনা করি, ওনার আত্মার শান্তি যাতে হয়, সেই জন্য আমরা যত তাড়াতাড়ি পেরেছি এসেছি। একটু আমার নামও পরিচয়। আমার নাম হাসান আলী চৌধুরী, আমি তৃণমূল কংগ্রেসের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। মারা গেছে মানে আজ অ্যাক্সিডেন্ট এসে কে হয়? আমার দিদিমা হয়, কি নাম না? নীলা দলুই। কোথায় থাকতেন উনি? উনি আগে থাকতো আমাদের 12 নম্বর ওয়ার্ডে। এখন মানে একটু রাগারাগি হয়েছিল, তারপরে বানে তো ওর ঘর দুয়ার পড়ে গেছে, আমাদের পেছনে ওর ঘর, মানে ঘরটা শুধু হচ্ছে পিলিয়ার এই অর্ধেকটা ভাঙা আছে। তোমরা যদি চলো আমরা দেখাবো, আমাদের পেছনে আমরাও ত্রিপল খাটিয়েই রয়েছি। আমার মায়ের মাসি ওইটা, আমার মানে দিদিমা, ও থাকতো এখানে আন্ডি মহলে না কোথাও ভাড়া থাকতো। মাঝে মাঝে আমাদের ওখানে কন্ট্রোলারে তুলতে যেত, বা বেকার ভাতে টাকা দিতে যেত, বা ভোট দিতে যেত, তখন যেত, মানে আমাদের কাছে একটু আধটু দেখা করে আসতো। ওনার কেউ নেই? না, ওনার ছেলে পুলে কেউ নেই। কত বয়স হবে? হ্যাঁ, হবে মোটামুটি 70 বছর। অ্যাক্সিডেন্টে মারা গেছে? যে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি বলতো? লীলা দুলুই। আর তোমার? আমার নাম রিঙ্কি দুলে। আর এই যে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওখানেই ভাড়া থাকতো? হ্যাঁ। এই যে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আলী চৌধুরী, তিনি কি সমস্ত কিছু ব্যবস্থা করে দিল? 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আলী চৌধুরী কি সমস্ত কিছু ব্যবস্থা করে দিল? এই তো। হ্যাঁ, উনি কি সমস্ত কিছু ব্যবস্থা করেছেন? হ্যাঁ, উনি সমস্ত উনি ফোন করেছিল? হ্যাঁ, উনি আমাকে ফোন করেছিল। বলবেন এই যে আপনাদের ওয়ার্ডের যে কাউন্সিলর, তিনি এক মুসলিম ধর্মের ছেলে হয়ে তিনি এই যে দাহ কার্যে এগিয়ে এসেছেন, কি বলবেন? দেখুন, আমরা এখানে অধিকাংশই ইসলাম ধর্ম থেকে বিলং করি। তো এটা হচ্ছে আমাদের, এটা সম্প্রীতির বাংলা, আমাদের বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, এবং এ বাংলা কাজী নজরুলের যেরকম বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথেরও বাংলা। তো এ বাংলা আমাদেরকে কোনোদিন ভেদাভেদ শেখায়নি। তো আমরা সবসময় একে অপরের পাশে থাকি। যেমন আজকে আমরা, এটা একটা হিন্দু মহিলা যিনি আমাদের পাড়াতে দীর্ঘদিন ছিলেন, বসবাস করতেন। তো ওনার কোনো ওয়ারিশ ছিল না, কিন্তু পরবর্তী সময় এনারা যোগাযোগ করেছেন, ওনার বর্তমানে একজন ওয়ারিশ আছেন। তো যাক, সেটা খুব ভালো। তো ওনাদেরকে সঙ্গে নিয়েই আমরা আজকে দাহ প্রক্রিয়াটা সম্পন্ন করলাম, এবং ওনাদের হিন্দু ধর্ম মতে এখানে যারা পুরোহিত আছেন এবং এনারা উপস্থিত আছে, এনাদের উপস্থিতি এটা হলো। তো আমি এটাই বলবো, এটা সম্প্রীতির বাংলা। এই বাংলাকে যারা কুলুষিত করার চেষ্টা করে, তাদের কাছে এটা বার্তা যে এই বাংলা কোনোদিন ভেদাভেদ ছিল না, আজও নেই, আগামী দিনেও থাকবে না। একটু আমার নাম? আমি মুস্তাফিজুর রহমান আনসারী। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।